তো আমরা এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হলো আমার স্পেশাল সেন্স। ওকে, স্পেশাল সেন্স। তো আমরা স্পেশাল সেন্স শুরু করি। সো ভাইভা কোশ্চেন ফর স্পেশাল সেন্স। হ্যাঁ, স্পেশাল যাই হোক, যে স্পেশাল সেন্স হলো ভাইভা কোশ্চেন। হ্যাঁ, হলো আমার ভাইভা। তো আমার ফার্স্ট অফ অল হলো যে রিফ্র্যাক্টরি মিডিয়া অফ দ্য আইবল। হ্যাঁ, আমার হলো লিখতে হবে রিফ্র্যাক্টরি মিডিয়া। রিফ্র্যাক্টরি মিডিয়া কি কি আছে আইবলের, ল্যাক করার কারণ কি? সো রিফ্র্যাক্টরি মিডিয়া, তো আমার রিফ্র্যাক্টরি মিডিয়া কি কি আছে? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। একটা আবার আমার হলো কর্নিয়া, তারপর হলো আমার কর্নিয়া থাকে। ওকে, কর্নিয়া থাকার পর থাকে হলো আমার অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, তারপর হলো আমার লেন্স, তারপর হলো আমার ভিট্রিয়াস হিউমার। ওকে, ভিট্রিয়াস হিউমার। তারপর কোয়েশ্চেন হলো রিফ্র্যাক্টিভ ইরর কি কি আছে? হ্যাঁ, আমার রিফ্র্যাক্টিভ ইরর একটা আছে, মাপি আছে, নিয়ার সাইটেডনেস আছে, শর্ট সাইটেডনেস আছে। Think we're gonna having some problem. সো মায়োপিয়া হলো কি আমার শর্ট সাইটেডনেস। ওকে, মায়োপিয়া হলো আমার শর্ট সাইটেডনেস। যাই হোক, তো ড্র। ওকে, তো এখন আমার দেখতে হবে যে রিফ্র্যাক্টিভ ইরর কি কি আছে। রিফ্র্যাক্টিভ ইররের মধ্যে, হ্যাঁ, যেমন রিফ্র্যাক্টিভ ইরর। ওকে, রিফ্র্যাক্টিভ ইররস এর মধ্যে আমার এক নম্বর আছে মায়োপিয়া। হ্যাঁ, তো আমরা এখন দেখি মায়োপিয়া কি। তো মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস বা শর্ট সাইটেডনেস। হ্যাঁ, মায়োপিয়া, নিয়ার সাইটেডনেস বা শর্ট সাইটেডনেস। মায়োপিয়াতে হলো নিয়ার অবজেক্ট ক্যান সি নিয়ার অবজেক্ট ক্লিয়ারলি বাট ক্যান নট সি দ্য ডিস্ট্যান্ট অবজেক্ট, যে অবজেক্ট ক্লিয়ারলি। ওকে, তাহলে আমরা নিয়ার অবজেক্ট ক্লিয়ারলি দেখতে পারে বাট ক্যান নট সি দ্য ডিস্ট্যান্ট অবজেক্ট ক্লিয়ারলি। কি কি জন্য হয়? আবার ইলংগেশনের জন্য হয়। তারপর হলো কার্ভেচার অফ দ্য কর্নিয়াল লেন্স বাড়ার জন্য হয়। হ্যাঁ, ইলংগেশন মানে কি? আমার ইলংগেশন মানে হলো আমার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র যে ডায়ামিটার আছে সেটা বাড়ার জন্য হয়। তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়লে কি হবে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আমার ডায়ামিটার বাড়লে আমার এই যে কার্ভেচারটা আছে না, কার্ভেচারটা বেড়ে যাবে। হ্যাঁ, কার্ভেচার অফ কর্নিয়া এন্ড লেন্স। তাহলে কি হবে? ইনক্রিজ ইন দ্য পাওয়ার অফ লেন্স। হ্যাঁ, কার্ভেচার বেড়ে গেলে আমার কি পাওয়ার অফ লেন্স বেড়ে যাবে, পাওয়ার অফ লেন্স বেড়ে যাবে। ওকে, পাওয়ার অফ লেন্স, পাওয়ার অফ লেন্স হলে বেড়ে যাবে। ঠিক আছে, পাওয়ার অফ লেন্স বেড়ে যাবে। কারেকশন কি? আমি যদি নেগেটিভ পাওয়ার গ্লাস ইউজ করি তাহলে আমার কি ডাইভার্জিং লেন্স ইউজ করি তাহলে আমার কারেকশন হবে। সেকেন্ড নাম্বার হলো আমার হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, তারপর হলো আমার হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া আমার হলো শর্টেনিং হবে। হ্যাঁ, আইবলের শর্টেনিং হবে। তাহলে আমার আর শর্টেনিং অফ দ্য আইবল। তাহলে আমার আইবলের শর্টেনিং হওয়ার কারণে কি হবে? এই যে এটা যেটা আছে এটা শর্টেনিং হইতেছে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যাবে। তারপর হলো তাহলে আমার যদি কমে যায় তাহলে কার্ভেচারটা কি কমে যাবে, তাহলে পাওয়ার অফ লেন্সকে ডিক্রিজ করবে। হ্যাঁ, তো এটার আমার সলিউশনকে আমি পজিটিভ পাওয়ারের গ্লাস ইউজ করবো, তাহলে এটা আমার ঠিক হয়ে যাবে। তারপর হলো ব্রেস বায়োপিয়া। হুম, প্রেস বায়োপিয়া কি? তো 3 নম্বর প্রবলেম হলো আমার প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া, হ্যাঁ, প্রেস বায়োপিয়া। ইন কেস অফ প্রেসবায়োপিয়া আফটার 40 থেকে 45 ইয়ার্স ওল্ড, আমার 40 থেকে 45 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, ইয়ার্সের পরে আমার কি হয়? যে লস অফ অ্যাকোমোডেশন হয়, মানে হার্ডেনিং অফ লেন্স অ্যান্ড গ্র্যাজুয়াল লস অফ ইলাস্টিসিটি অফ দ্য লেন্স ক্যাপসুল। তা আমার হার্ডেনিং অফ দ্য লেন্স হয়। ওকে, এটা খালি বললেই হবে যে হার্ডেনিং অফ লেন্স। হ্যাঁ, লেন্সের ইলাস্টিসিটিটা চলে যায় লেন্স ক্যাপসুলে। তখন কি হয়?
Curvature of the cornea is not uniform. Curvature of cornea, the curvature of the cornea is not uniform. Is not uniform. Hmm. Curvature of the cornea is not uniform. কারণ কি হবে? Part of the retinal image is blunt. সরি, এটা হলো আমার অ্যাস্টিগম্যাটিজম রয়েছে। তো আচ্ছা, যাই হোক, এটা হলো আমার এই যে এই জিনিসটা হলো আমার ৪ নাম্বারটা অ্যাস্টিগম্যাটিজম, হ্যাঁ? অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে আমার কি কার্ভেচার অফ দ্য লেন্স আছে না? সেটা হলো আমার ইউনিফর্ম হয় না। আর প্রেসবায়োপিয়ার মধ্যে আমার হার্ডেনিং অফ দ্য লেন্স হয়। তো এটার সলিউশন কি? হ্যাঁ, প্রেসবায়োপিয়ার সলিউশন হলো আমার বাইকনভেক্স লেন্স ইউজ করতে হবে। যদি আমি বাইকনভেক্স লেন্স ইউজ করি, হ্যাঁ, বাইকনভেক্স লেন্স ইউজ করি, তাহলে কি হয়? আমার প্রেসবায়োপিয়াটা ইয়ে হয়ে যায়, ঠিক হয়ে যায়। ওকে, বাইকনভেক্স লেন্স ইউজ করলে। আর অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে আমরা কি সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করি, যেটা কার্ভেচার অফ দ্য কর্নিয়া জাস্ট নট ইউনিফর্ম। তাহলে এটা কি সিলিন্ড্রিক্যাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স। পরের কোয়েশ্চেন যাব কি? আমরা হলো রাইট রিফ্লেক্স। রাইট রিফ্লেক্স কি কি আছে? হ্যাঁ, তো ওকে, তো লাইট রিফ্লেক্স। তো ইন কেস অফ লাইট রিফ্লেক্স, আমার লাইট রিফ্লেক্স কি? হ্যাঁ, হোয়াট ইজ লাইট রিফ্লেক্স? তো রাইট রিফ্লেক্স হলো আমার constriction of the pupil of both eye, হ্যাঁ, আচ্ছা, upon sudden exposure of bright light। আচ্ছা, আমি এটা একটু ইয়েটা বাড়াই দিই না, পিন পয়েন্ট দিয়ে একটু মোটা করে দিই। হ্যাঁ, লাইট রিফ্লেক্স, ঠিক আছে। তো এখন হলো আমার কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল অফ বোথ আই, সাডেন এক্সপোজার টু ব্রাইট লাইট অন দ্য ওয়ান আই। যদি আমার সাডেন, যেটা আমার দুইটা আই, রাইট? তো আমার যদি লাইট আসে, এখান থেকে লাইটের সোর্স থেকে লাইট আসলো, হ্যাঁ, তো লাইট থেকে যদি, তাহলে আমার কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, এই যে যদি সাপোজ আমি এটা ঢেকে দেওয়া আছে, হ্যাঁ, এই যে পোর্শনটা দেখা যাচ্ছে না, তো আমি একটা চোখে পারলাম, বাট আমার কনস্ট্রিকশন এই যে দুইটা ক্ষেত্রেই হবে। ওকে, এটা একটু বড় দিই, তাহলে তাহলে সুবিধা হবে। কনস্ট্রিকশন কি হবে? দুইটা আই এর ক্ষেত্রে হবে। সো কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল অফ দ্য বোথ আই, sudden exposure to bright light on one eye, constriction of the pupil of the both eye for sudden exposure of bright light on one eye, এটা হলো আমার লাইট রিফ্লেক্স। তো আমার দেখতে হবে টাইপস কি কি আছে লাইট রিফ্লেক্সের। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টাইপস? তো লাইট রিফ্লেক্সের আমার টাইপ হলো, এক নাম্বার টাইপ হলো আমার ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। হ্যাঁ, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। তো ডাইরেক্ট লাইট রিফ্লেক্সে যেটা হয়, আমার কনস্ট্রিকশন অফ দ্য, এই যে এই আই এর মধ্যে লাইট দিছি, এই আইটাই কি আমার কনস্ট্রিক্টেড হয়েছে, তো এটা হলো আমার ডাইরেক্ট ডিসপ্লে। কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল আপন উইচ দ্য লাইট ইজ ডাইরেক্টেড, তো কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল আপন উইচ দ্য লাইট ইজ ডাইরেক্টেড, এটা হলো আমার ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। ওকে, আর সেকেন্ডটা হলো কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স কি? ওকে, the constriction of the pupil, no way on which no light is felt on, বুঝছো? তাহলে আমার এর ফ্লের মধ্যে আলো পড়ে নাই, কিন্তু স্টিল এটা আমার কনস্ট্রিক্ট করছে। তো এটা হলো আমার কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। দ্যাটস ইট। এখন কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স একটু আরেকটা আলাদা শর্ট নোট আছে, তো এটা একটু বলি যে when a light is directed to one eye, the opposite pupil constricts even though no light is fell on the right, মানে এই যে when a light, when a light is directed to one eye, a eye এ directed হয়েছে, the opposite pupil constricts even though no light fell on that eye, এ পিউপিলটাও কনস্ট্রিক্ট করছে যদিও এটার মধ্যে কোনো লাইট পড়েনি। কজ কি? কজ হলো, এটা কজটা দেখতে হবে। এখন আমরা এটা কজটা পড়বো। কজ কি? এক নম্বর হলো প্রিটেক্টার নিউক্লিয়াস অফ ওয়ান সাইড গেট স্টিমুলেটেড ডিউ টু ফল অফ লাইট অন দ্য আই অফ দ্যাট সাইড, মানে প্রিটেক্টার নিউক্লিয়াস। হ্যাঁ, এটা আমার একটা নিউক্লিয়াস আছে, সেটা হলো প্রিটেক্টার নিউক্লিয়াস। তো প্রিটেক্টার নিউক্লিয়াস হলো of one side get stimulated due to fall of light on the side that the protector impulse to the Edinger Westphal nucleus of both sides। হ্যাঁ, প্রিটেক্টার নিউক্লিয়াস কি করে? আমার যখন আলো আসে তখন আমার প্রিটেক্টার নিউক্লিয়াসটা স্টিমুলেটেড হয়। হ্যাঁ,
আর পিটেক্টাল নিউক্লিয়াস হলো আমার ওয়েডিঞ্জার অ্যাডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস আছে, অ্যাডিঞ্জার ওয়েস্টফল, হ্যাঁ, অ্যাডিঞ্জার ওয়েস্টফল। তো বোথ সাইডের অ্যাডিঞ্জার, যে বোথ সাইডের অ্যাডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াসে সেটা আমার কি করে থাকে, ইম্পালস পাঠায় থাকে, এর জন্য আমার দুই সাইডেরই আমার কনস্ট্রিকশন হয়। হ্যাঁ, তো হোয়াট ইজ হলো অ্যাকোমোডেশন? অ্যাকোমোডেশন কি? হোয়াট ইজ অ্যাকোমোডেশন? ওকে, অ্যাকোমোডেশন কি? দ্য প্রসেস, ওকে, অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন। অ্যাকোমোডেশন হলো অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কি অফ অপটিক্যাল অপারেশন, অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস। হুম, অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস কি ফর নিয়ার ভিশন। ওকে, অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন। নিয়ার ভিশনের জন্য আমার যখন অপটিক্যাল অ্যাপারেটাসে অ্যাডজাস্টমেন্ট হবে সেটাকে বলা হয় অ্যাকোমোডেশন। তো চেঞ্জেস ইন দ্য আই ডিউরিং অ্যাকোমোডেশন কি কি হবে? হ্যাঁ, তো আমরা একটা একটা করে দেখি যে আমরা কি কি অ্যাকোমোডেশনে কি কি চেঞ্জেস হবে। ফার্স্ট যেটা হবে আমার কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল। এক নম্বর হলো আমার সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন হবে, তাহলে কন্ট্রাকশন অফ, হ্যাঁ, সিলিয়ারি মাসেল। ওকে, সিলিয়ারি, কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল, এটা হলো আমার এক নাম্বার। সেকেন্ড নাম্বার হবে হলো স্ফিংটার পিউপিলি মাসেল, কনস্ট্রাকশন অফ পিউপিল। তারপর সিলিয়ারি মাসেলের হবে, তারপর পিউপিলের হবে। ওকে, পিউপিলের পর কি কন্ট্রাকশন অফ কি মেডিয়াল রেক্টি, মিডিয়াল রেক্টি, মিডিয়াল রেক্টি। তাহলে আমার কি কি সিলিয়ারি মাসেল, সিলিয়ারি মাসেল, পিউপিল আর হলো মিডিয়াল রেক্টি, এই তিনটা কন্ট্রাকশন হলে আমার কি হবে, অ্যাডজাস্টমেন্ট অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন। ওকে, তোমার 3 নাম্বার পার্ট। পরের কোয়েশ্চেন চাই যে নিয়ার পয়েন্ট অফ ভিশন কি। হুম, তো আমরা একটা কোয়েশ্চেন নিয়ার পয়েন্ট অফ ভিশন, টাইটেল দিই যে হলো আমার নিয়ার পয়েন্ট অফ ভিশন। হুম, নিয়ার পয়েন্ট অফ ভিশন। তো near point of vision হলো the nearest point at which an object can be seen clearly with accommodation, মানে নিয়ারেস্ট পয়েন্ট, যে নিয়ারেস্ট পয়েন্ট at which, নিয়ারেস্ট পয়েন্ট, যে নিয়ারেস্ট পয়েন্টে, একটা হলো নিয়ারেস্ট পয়েন্ট, যে নিয়ারেস্ট পয়েন্টে আমার অবজেক্ট ক্যান বি সিন, অবজেক্ট ক্যান বি সিন, হ্যাঁ, কি কিসের, উইথ অ্যাকোমোডেশন, উইথ অ্যাকোমোডেশন, মানে আমি অ্যাকোমোডেশন করছি। অ্যাকোমোডেশন কি ছিল আমার, চেঞ্জেস মানে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অপটিক্যাল অ্যাপারেটাস টু সি নিয়ার অবজেক্ট, রাইট। তো আমি নিয়ারেস্ট পয়েন্টে যেখানে দেখতেছি অবজেক্ট সিন উইথ দ্য, উইথ অ্যাকোমোডেশন, এটাকে বলা হয় আমার নিয়ার পয়েন্ট অফ ভিশন, নিয়ার পয়েন্ট অফ ভিশন। তো সাধারণত আমার ইয়াং পার্সনের ক্ষেত্রে আমার এটা 25 সেন্টিমিটার হয়ে থাকে, 9 সেন্টি 10 বাজ, ওকে, যাদের মনে করো 10 ইয়ার, হ্যাঁ, তাহলে তাদের 9 সেন্টিমিটার হয়। তারপরে যাদের হলো আমার 60 বছর, 60 ইয়ার, তাদের হলো 83 সেন্টিমিটার হয়। আর নর্মাল মানুষের যারা অ্যাডাল্ট তাদের হয় হলো 25 সেন্টিমিটার। তো আমার বাই বাই জিজ্ঞেস করলে অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটারই চলবে। ওকে, পরের কোয়েশ্চেন হলো আর্জিল রবার্টসন পিউপিল। এখন কোয়েশ্চেন হলো আর্জিল রবার্টসন পিউপিল, পিউপিল। ওকে, তো আমার আর্জিন রবার্টসন পিউপিলে কি হয় দেখতে হবে। আর্জিন রবার্টসন পিউপিল হলো ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ওয়্যার লাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট। তো আমার যেখানে হলো লাইট রিফ্লেক্স হলো অ্যাবসেন্ট, লাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট, হ্যাঁ, লাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট। তারপর হলো অর ডিমিনিশড, সেক্ষেত্রে হবে অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ নর্মাল, লাইট রিফ্লেক্স অ্যাভারেজ, বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স আছে না, অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ নর্মাল।
হ্যাঁ, ইজ নর্মাল। সেক্ষেত্রে আমাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাজিল রবার্টসন পিউপিল। হ্যাঁ, তাহলে আমার লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, লাইট দিলে পিউপিল কনস্ট্রিক্ট করতেছে, অ্যাকোমোডেশন ইজ নরমাল, মানে আমি সামনে কিছু আসলে ওটাকে আমি অ্যাপারটাস চেঞ্জ হইতেছে, সেটাকে বলে আর্জিল রবার্টসন পিউপিল। তো সাধারণত এটা কখন হয়? নিউরোফাইসিস, ডায়াবেটিস মেলাইটাস, নিউরোসিফিলিস, ডায়াবেটিস মেলাইটাস এসব ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, তো আমার নিউরোসিফিলিস আর ডায়াবেটিস মেলাইটাসে হয়ে থাকে, এখানে একটা লেশন হয়ে থাকে। হ্যাঁ, কিসের লেশন? মিড ব্রেন ক্লোজড, প্রিটেকটাম অফ দ্য মিড ব্রেন হয়, প্রিটেকটামে ইয়ে হয়, লেশন হয়। যাই হোক, আগে দেখে যাই নিউরোসিফিলিস, আর হলো আমার ডায়াবেটিস মেলাইটাস, ডিএম, এর ক্ষেত্রে হয়। কোথায় লেশন হয়? এর দুইটার জন্য লেশন ইন প্রিটেকটাম, লেশন ইন প্রিটেকটাম অফ সেরেবেলাম। যাই হোক, লেশন অফ প্রিটেকটাম বললে আই গেস এনাফ। তারপর কোয়েশ্চেন হলো আমার ভিজুয়াল পাথওয়ে। হ্যাঁ, ভিজুয়াল পাথওয়ে। তো ভিজুয়াল পাথওয়ে খুবই ইজি, কজ এটা আমরা সবাই পড়ছি অনেকবার। তো ফার্স্ট অফ অল লাইট আমার অবজেক্টে পড়বে। হ্যাঁ, লাইট আমার অবজেক্টে পড়লো, তারপর সেটা কই যাবে? সেটা হবে আমার কর্নিয়াতে যাবে। তারপর রিফ্লেকটিভ মিডিয়াগুলো পার করবে, রাইট? কর্নিয়ার পর কি আসে? কর্নিয়ার পর আসে হলো আমার রিফ্লেকটিভ মিডিয়া। তো রিফ্লেকটিভ মিডিয়া আমরা কি কি পড়ছিলাম? লেন্স, কর্নিয়া, অ্যাকোস্টিউমার, লেন্স, ভিট্রিওসোমার, তাই না? তো যে কর্নিয়া গেল, তো আমার রিফ্লেকশন মিডিয়াগুলো বলে দিব, রিফ্লেকশন মিডিয়া। তারপর রিফ্লেকশন মিডিয়া ক্রস করার পর যাবে রেটিনাতে। হ্যাঁ, তো রেটিনার মধ্যে এখানে আমার কি আছে? রডস অ্যান্ড কোন সেলস আছে, হুম, বা বাইপোলার সেলস, রডস অ্যান্ড কোনস, রডস অ্যান্ড কোনস, ওকে। তো রডস অ্যান্ড কোনস এর পর বাইপোলার সেলস আছে। হ্যাঁ, এটা হলো আমার বাইপোলার সেলস। তা হ্যাঁ, বাইপোলার সেলস এর পর হলো আমার গ্যাংলিয়ন আছে, গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন সেলস, ওকে। তার আমার রেটিনা রডস এন্ড কোন সেলসের পর আসবে আমার রডস বা রেটিনা বাইপোলার সেল, বাইপোলার সেলের পর গ্যাংলিয়ন সেল, তারপর বাইপোলার সেলের পর গ্যাংলিয়ন সেলের পর কি, তারপর একটা একটা করে অপটিক নার্ভ, অপটিক নার্ভ, ওকে, গেল। তাহলে অপটিক, অপটিক হলো আমার কায়াজমা, হ্যাঁ, তারপর হলো আমার অপটিক ট্র্যাক্ট, এরপর আমার অপটিক ট্র্যাক্টে যাবে, তারপর আমার ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, ল্যাটারাল জেনিকুলেট বডি অপটিক রেডিয়েশন যাবে, তারপর হলো ভিজুয়াল কর্টেক্সে যাবে, 17-এ যাবে, তারপর যাবে হলো আমার 18 আর 19-এ যাবে, সরি সবগুলো এই সাইডে হবে, যাই হোক। তো আমার 18 19-এ যাবে, দেন সেটা হলো আমার অবজেক্ট আমি দেখতে পাবো, সিন, ওকে, অবজেক্ট আমি দেখতে পারতেছি। তো যাই হোক, কিভাবে গেল দেখছি। রেডিয়েশনের আগে আমার কি লাগতো? ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাবে। হ্যাঁ, ল্যাটারাল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি, আর টোটাল সার্কেলটা কিন্তু আমার এ সাইড থেকে এ সাইডে যাচ্ছে, ওকে। এটা হলো আমার ভিজুয়াল পাথওয়ে। তো ভিজুয়াল পাথওয়ের সাথে আমি একটা জিনিস একটু দেখে নিই, যে হলো, হ্যাঁ, এটা পড়ে ফেলে বেটার, যে আমার ইফেক্ট অফ লেশন এট দ্য ভিজুয়াল পাথওয়ে যদি লেশন হয়। তো আমি একটু আগে কি পড়ছি? অপটিক এর সাথে তিনটা জিনিস পড়ছি। হ্যাঁ, একটা হলো আমার অপটিক নার্ভ, তারপর পড়ছি হলো আমি অপটিক ট্র্যাক্ট, আরটা হলো আমার অপটিক কাজমা। হ্যাঁ, সরি, আগে অ্যাকচুয়ালি কাজমাটা আমার আগে আসে, ওকে। তো যাই হোক, কাজমা। তো আমার যেটা হয়, নার্ভের যদি লেশন হয়, তাহলে আমার কি হবে? আমার অপটিক নার্ভের লেশন হলে টোটাল ব্লাইন্ডনেস হবে, ওকে। টোটাল ব্লাইন্ডনেস মানে আমি একবারে দেখতেই পারতেছি না। হ্যাঁ, এটা হলো আমার টোটাল ব্লাইন্ডনেস, ওকে। তো ট্র্যাক্ট, তারপর কাজমার যদি আমার লেশন হয়, অপটিক কাজমা হলো আমার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে, বাই টেম্পোরাল, হ্যাঁ, বাই টেম্পোরাল, টেম্পোরাল মেইনলি আমার হবে অ্যানোপিয়া, হেমি অ্যানোপিয়া, এই টার্মটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে হেমি অ্যানোপিয়া, এই টার্মটা মেনলি, ওকে। ক্যাজমাতে যদি আমার লেশন হয়ে থাকে, আর ট্র্যাক্টেলেশন হলে হবে হলো কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমি অ্যানোপিয়া। হ্যাঁ, কন্ট্রাল্যাটারাল, কন্ট্রাল্যাটারাল, ওকে, দুই সাইড, হোমোনিমাস মানে এক সাইড, মানে কন্ট্রাল্যাটারাল দুই এর কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমি অ্যানোপিয়া,
দ্যাটস ইট। এটা হলো আমার লেসন। ওকে, আমার কি কি লেসন হয়ে থাকে। Okay. সে পরে আমার কোয়েশ্চেন হলো যে রিসেপ্টরস প্রেজেন্ট ইন দ্য রেটিনা, এটা খুবই কম। আমার রেটিনা রিসেপ্টরস কি কি আছে, রেটিনা রিসেপ্টরস এটা খুব কি আছে, রড অ্যান্ড কোন সেলস আছে। যাই হোক, রেটিনা রিসেপ্টরস আছে হলো আমার, এক নাম্বার হলো রডস, সেকেন্ড আছে হলো আমার কোনস। ওকে, রডস অ্যান্ড কোন সেলস আছে। ফার্দার আমি ফাংশনস অফ রড যদি দেখি, যে আমার রডস এর কাজ কি, ফাংশন কি, রড হলো আমার ডিম লাইট ভিশন, ডিম লাইট আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন। হ্যাঁ, ডিম লাইট, ডিম লাইট ভিশন। আর এটা হলো আমার ব্রাইট লাইট ভিশন, কোনস ব্রাইট লাইটে দিনে। রড ফর রাত, বুঝছো, রড ফর রাত। তো রাতের আমরা কি জানি, ডিম লাইট লাগে। হ্যাঁ, তো ডিম লাইট ভিশন। তা এছাড়া আমার কি বি এন্ড ওয়াই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন। আর এটা হলো আমার কি কালারফুল, ব্রাইট যেহেতু কালারফুল। ওকে, কালার ভিশন অথবা হলো ভিজুয়ালিক অ্যাকুইটি এখানে লাগে। তো এর পরের কোয়েশ্চেন হলো আমার ডার্ক অ্যাডাপশন, লাইট অ্যাডাপশন আর মেকানিজম অফ ডার্ক অ্যাডাপশন। লেটস মুভ। যে আমার ডার্ক অ্যাডাপশন কি। হুম, সো ডার্ক অ্যাডাপশন হলো, ডার্ক অ্যাডাপশন অসময় হয় না যে আমি বাইরে ভিতর থেকে হঠাৎ ভিতরে অনেক সূর্যের আলো থেকে হঠাৎ করে অন্ধকারে চলে আসছি। হ্যাঁ, সো when a person has been exposed to a bright light for a prolonged period, আমি কি হবে, ব্রাইট লাইট, এক্সপোজ টু ব্রাইট লাইট। হ্যাঁ, ব্রাইট এক্সপোজ টু ব্রাইট লাইট কি কিসের জন্য, ফর প্রলংড পিরিয়ড। ফর প্রলংড পিরিয়ড, সেটা হলো আমার কি, prolonged period, এটাকে আমাকে বলা হয় হলো cannot see an object for the first few minutes। তারপর আমি লাইটে আসলাম, cannot see the object for the first few minutes, few minutes এর জন্য আমি দেখতে পারতেছি না, সেটা হলো আমার ডার্ক অ্যাডাপশন। আর লাইট অ্যাডাপশন কি, লাইট অ্যাডাপশন হলো, লাইট অ্যাডাপশন লাইট অ্যাডাপশন হলো আমার ডিম লাইট, ডিম লাইট ফর প্রলং পিরিয়ড। তাহলে কি আমার ফার্স্ট ফিউ মিনিটে আমি দেখতে পারতেছি না। হ্যাঁ, ফিউ মিনিটে আমি দেখতে পারতেছি না, ক্যান নট সি, কারণ সি, সেটা হলো আমার লাইট অ্যাডাপশন। মেকানিজম অফ কি, ডার্ক অ্যাডাপশনে আমরা মেকানিজম দেখতে হবে যে ডার্ক অ্যাডাপশনের মেকানিজম কি আছে। ওকে, মেকানিজম। সো যখন আমার একটা পার্সন কামস ফ্রম, একটু উপরে উঠে যে তোমার টাইটেলটা এখানে আছে। হ্যাঁ, মেকানিজম ডার্ক অ্যাডাপশন, মেকানিজম অফ ডার্ক অ্যাডাপশন। তো আমার যখন কি হয়, আ পার্সন কামস ফ্রম আর ব্রাইট লাইট টু ডিম লাইট, যখন আমার ব্রাইট লাইট থেকে ডিম লাইট, ফর্মেশন অফ ফটোপিগমেন্টস বাই বাইন্ডিং অপসিন অ্যান্ড রেটিনল। তো আমার যখন ব্রাইট থেকে, যখন আমার ব্রাইট থেকে আমার ডার্ক লাইটে আসে, তখন কি হয়, ফর্মেশন অফ ফটোপিগমেন্টস, ফর্মেশন অফ ফটোপিগমেন্টস বেড়ে যায়, ফর্মেশন অফ ফটোপিগমেন্টস বেড়ে যায়, ফটোপিগমেন্টস বেড়ে গেল। সো তারপর যেটা হয়, নাম্বার অফ ফটোপিগমেন্টস তাহলে বেড়ে গেছে, ফটোপিগমেন্ট ফর্মেশন বাড়লে কি আমার নাম্বারটাও বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে নাম্বার অফ ফটোপিগমেন্টস বেড়ে গেল, নাম্বার অফ ফটোপিগমেন্টস বেড়ে গেছে। তো তাহলে কি হলো, আমার ভিজুয়াল থ্রেশহোল্ড, আমার যদি ফটোপিগমেন্ট বলে যায় তাহলে আমার সাধারণত ভিজুয়াল থ্রেশহোল্ড যেটা কমে যায়। হ্যাঁ, ভিজুয়াল থ্রেশহোল্ডটা কমে যায়। হুম, তাহলে কি হবে, আমার পার্সন বিগিনস টু সি, শেষ। তেমন নাম্বার অফ ফর্মেশন অফ ফটোপিগমেন্ট বেড়ে যাবে, নাম্বার অফ ফটোপিগমেন্ট বেড়ে যাবে, তাহলে আমার ভিজুয়াল থ্রেশহোল্ড কমে যাবে, আমরা দেখতে পাবো। ঠিক মেকানিজম লাইট অ্যাডাপশন ঠিক উল্টাটা হয় অ্যাকচুয়ালি। ওকে, ডিকম্পোজিশন হয়, মানে ফটোপিগমেন্ট ডিকম্পোজিশনে কমতে থাকে। আচ্ছা, এটা এটা ইজি যে আমার প্রাইমারি কালার কি কি আছে। হ্যাঁ, প্রাইমারি কালারগুলো কি কি আছে, এটা খুবই এটা হলো আরজিবি। আমরা ছোট ইয়েতে আইসিটি তে পড়ছিলাম ইন্টারে, যে আরজিবি, আরজিবি রেড, গ্রিন, ব্লু। ওকে, সো তারপর হলো আমার ভিজুয়াল ইকুইটি। হ্যাঁ, ভিজুয়াল ইকুইটি কি, ভিজুয়াল ইকুইটি হলো the details and contours of objects are perceived, মানে to which details and contours of object are perceived, মানে visual acuity is the degree to which, মানে আমি দেখতেছি, হ্যাঁ, কত ডিটেল দেখতেছি। আচ্ছা, এটা আগে লিখে নিই যে ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল অ্যাকুইটি কি, details and contours, details and
Contours of object are perceived. Contours of objects are perceived. So where's the thing here? Like, what does it mean details? I mean, we are talking about the detailing, okay, detailing of the objects, and contour means the shape. So the contours mean shape, and objects are perceived. Here, perceived means realized, like realization, that how detailed and contoured, how shaped is the object. So this is what visual acuity means. So I am going to get the realization of the details and shape of the object I am seeing. So the shortest distance by which two lines can be separated and still can be perceived as two lines. তো এটা হলো আমার two lines can be separated and still can be perceived at two lines মানে হলো এই যে দুইটা লাইন আঁকলাম, হ্যাঁ, যে শর্টেস্ট ডিটেলস পর্যন্ত আমি বুঝতে পারবো যে দুইটা লাইন আলাদা আছে, সেটা হলো আমার ভিজুয়াল অ্যাকুইটি। তারপর ডিটেলস আর শেপ, এই দুইটা কথা মনে রাখলেই হয়, বুঝছো, যে ডিটেলস আর শেপ of the object that is realized and perceived. The next question হলো আমরা deafness. So what is deafness? Deafness holo means impairment of hearing. হ্যাঁ, deafness means impairment of hearing. Impairment of hearing. Okay. So deafness is usually divided into two types. আমার ডিফারেন্সটা সাধারণত টু টাইপসে ডিভাইড হয়ে থাকে। একটা হলো কন্ডাকশন ডিভাইস, ইম্পেয়ারমেন্ট অফ হেয়ারিস হলো ডিফেক্ট, এটা হলো কন্ডাকশন ডিফেক্টস, হ্যাঁ, কন্ডাকশন ডিফনেস। একটা হলো অবভিয়াসলি আমার নার্ভ ডিফনেস। নার্ভ ডিফনেস, নার্ভ ডিফনেস। এখন কন্ডাকশন ডিফনেসের ডিটেলস আমরা চাইছেন কি আমার এক্সটার্নাল অডিটরি ক্যানেলে যদি আমার কিছু আটকে যায়, হ্যাঁ, মানে প্লাগিং হয়, অডিটরি ক্যানেলে তাহলে আমার প্লাগিং তাহলে আমার কি হবে, কন্ডাকশন ডিফনেস হবে। সেকেন্ড হলো অডিটরি অসিকলস গুলো আমার যদি ভেঙে যায়, অডিটরি অসিকলস, তাহলে সেটা হবে আমার ডিস্ট্রাকশন হলে তখন সেটা হবে কন্ডাক্টিভ ডিফনেস। তাহলে ডিসলোকেশন যদি হয়, ডিসলোকেশন হলে তোমার টিম্প্যানিক মেমব্রেনে যদি কি হয়, টিম্প্যানিক মেমব্রেন, রাইট, টিম্প্যানিক মেমব্রেনের ক্ষেত্রে আমার দুইটা কেস আছে, একটা হলো আমার পারফোরেশন হবে আর হলো থিকেনিং হবে, ওকে। সো আমার যদি টিম্প্যানিক মেমব্রেনে পারফোরেশন হয়, ওকে, আরটা হলো আমার যদি থিকনেস হয়ে যায়, থিকনেস বেড়ে যায়, থিকেনিং হয়, হ্যাঁ। সো এই দুই কেসেসে আমার সমস্যা হবে। এছাড়া অস্টিওক্লেরোসিস, আমার অসিকলস যদি আরো শক্ত হয়ে যায়, তাহলে কি, যদি আমার অস্টিওক্লেরোসিস হয়, হ্যাঁ, ক্লেরোসিস হয়, তখন আমার কি হবে, ইয়ে হইতে পারে, মানে কন্ডাক্টিভ ডিসনেস হবে। এছাড়াও হেমাটোমা হইতে পারে, হেমাটোমা, ব্রেন ইনজুরি, এসব এখানে ব্লাড জমা করছে, এটাও তো একটা টাইপের অবস্ট্রাকশন, তাই না? তো এটা হলো আমার হিমাটোমা যদি হয়, সেটা ক্ষেত্রে আমার কন্ডাকশন ডিফনেস হয়ে থাকে। দ্যাটস ইট। নার্ভের ক্ষেত্রে সাধারণত অটোটক্সিক ড্রাগ, প্রলংড এক্সপোজার টু নয়েজ, অনেকক্ষণ ধরে নয়েজে আসি, টিউমার, এসব কারণে আমার নার্ভ ডিফনেস হয়। এখন হলো আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো মাস্কিং ইফেক্ট। হ্যাঁ, মাস্কিং ইফেক্ট। তো মাস্কিং ইফেক্ট কি? তো মাস্কিং ইফেক্ট, the masking effect হলো, it is the common knowledge that the presence of one sound decreases an individual's ability to hear another sounds. মানে আমার একটা শব্দ অলরেডি চলতেছে, রাইট, এই যে একটা শব্দ আমার অলরেডি চলতেছে, হ্যাঁ, তো আমার তাহলে কি আরেকটা শব্দ এটা শোনার যে অ্যাবিলিটিটা, সেটা কিন্তু এই যে আমার যদি এটা কান হয়, এটা যদি আমার মাথা হয়, তো আমি এটা চোখে আমি শুনি, তাহলে আমি এটা শুনতে পারবো না, ওকে, রাইট। হ্যাঁ, তো আমার একটা শুনলে একটা আসলে অ্যাবিলিটিতে থাকবে না, মানে প্রেজেন্স অফ ওয়ান সাউন্ড ডিক্রিজেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যাবিলিটি টু হিয়ার অ্যানাদার সাউন্ডস, ওকে। প্রেজেন্স অফ ওয়ান সাউন্ড, মানে প্রেজেন্স অফ ওয়ান সাউন্ড হলো আমার ডিক্রিজেস দ্য অ্যাবিলিটি টু হিয়ার অ্যানাদার সাউন্ড, অ্যানাদার সাউন্ড।
সো এটাই হলো আমার একটা সাউন্ড থাকতে আরেক সাউন্ড আমি শুনতে ঠিক মতো পারবো না, সেটাই হলো আমার মাস্কিং ইফেক্ট। তারপর ফিজিওলজি অফ টেস্ট, ও সরি, একটা একটা কোয়েশ্চেন আছে এখানে যে হলো আমার আহ, আমার যে যে কন্ডাকশন ডিফারেন্সটা হয় উপরে, হ্যাঁ সেই কন্ডাকশন ডিফারেন্সটা আমার কি কি ইয়ে আছে, মানে কি কি ধরনের টেস্ট আছে। হ্যাঁ কন্ডাকশন ডিফারেন্সের জন্য আমার দুইটা টেস্ট আছে, একটা হলো আমার ওয়েবার টেস্ট, ওকে, আরেকটা হলো আমার রিন টেস্ট। তো দুইটা ডিটেলস লাগবে না, খালি আমার জিজ্ঞেস করতে পারে যে আমার কন্ডাকটিভ ডিসটেন্সের ক্ষেত্রে, কন্ডাকটিভ ডিফারেন্সের ক্ষেত্রে আমার কোন দুইটা টেস্ট করা হয়, ওয়েবার টেস্ট আর রিন টেস্ট। ওয়েবার রিন। তো আমরা পরে যাই যে হলো আমার ফিজিওলজি অফ টেস্ট। এখন হলো মডুলেশন, যে প্রাইম মডালিটিস অফ টেস্ট সেন্সেশন। হ্যাঁ মডালিটিস, মডালিটিস অফ টেস্ট সেন্সেশন কি কি আছে তা আমরা জানি। কি কি আছে আমরা সবাই জানি, সর, সল্টি, সুইট, বিটার, উমামি। হ্যাঁ মিল অতি, মিল ও তি। তো মিল অতির মধ্যে মিল ফর মিষ্টি মানে সুইট, ওকে। ল হলো লবণাক্ত সাওয়ার। অতি কি, অতি মানে হলো ওই অম্লতা, অম্লিত মানে কি অ্যাসিডিটি, অ্যাসিডিটি মানে কি, অ্যাসিডিটি হলো বিটার। হ্যাঁ সরি, বিটার হলো তিক্ততা, আর অ্যাসিডিটিটা হলো সাবার। হ্যাঁ এটা এ, বিটার মানে হলো আমার তিক্ততা, সরি বুঝে বলছি, সাওয়ার হলো ও, মি, বিটার হলো তিক্ততা, আর ল হলো লবণাক্ততা যেটা হলো আমার সল্টি, ওকে। সুইট, সাওয়ার, সল্টি, বিটার। সুইট আমার কি হয়, সাধারণত সুইট কেন হয়, আমরা সুগার, গ্লাইকোলাইসিস, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামাইডস, এস্টার এগুলোর জন্য হয়ে থাকে। সাওয়ারটা হয় সাধারণত আমরা বলছি অম্লতা মানে অ্যাসিডের জন্য সাওয়ার হয়। বিটার হয় হলো, বিটার টেস্ট হলো মেনলি লং চেইন অর্গানিক সাবস্টেন্সেস, যেটা লং চেইন অর্গানিক সাবস্টেন্সের জন্য, লং চেইন অর্গানিক সাবস্টেন্সেস যেটার মধ্যে অর্গানিক্স, হ্যাঁ অর্গানিক সাবস্টেন্সেস যেটার মধ্যে আমার কি থাকবে, নাইট্রোজেন থাকবে সেগুলা, আর হলো অ্যালকালয়েড, অ্যালকালিন হতে হবে, অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস যদি হয় তাহলে আমার টেস্টটা বিটার হবে। আর সল্টির ক্ষেত্রে যেটা হবে, সেটা সল্টিটা আমরা জানি আয়োনাইজড সল্ট আর সোডিয়াম অ্যান্ড কনসেন্ট্রেশন, সুতরাং আয়োনাইজড সল্ট। হ্যাঁ আয়োনাইজড সল্ট যদি হয় তাহলে আমার সল্টি হবে। তো উমামি কি, আরেকটা টেস্ট আছে সেটা হলো আমার উমামি। Umami like Jiholo, that fifth test says umami was recently added to the four classics. It is key triggered by the glutamate and monosodium glutamate. হ্যাঁ এটা হলো আমার গ্লুটামেট আর হলো মনোসোডিয়াম গ্লুটামেট বা হলো এমএসজে। হ্যাঁ মনোসোডিয়াম গ্লুটামেট, এই দুইটার জন্য সাধারণত এসেন্সটা হয়। এটা অ্যাকচুয়ালি প্লিজেন্ট অ্যান্ড সুইট বাট ডিফার্স ফ্রম দ্য স্ট্যান্ডার্ড সুইট, মানে অনেকটা সুইট টাইপ, হ্যাঁ বাট নট অ্যাকচুয়ালি সুইট। হ্যাঁ সেটা একটু সুইট থেকে ডিফারেন্ট, এর জন্য এটাকে আমার একটা দিচ্ছে উমামি, এটার নাম দিচ্ছে। সো এর পরের কোয়েশ্চেন আমরা পড়বো সেটা হলো আমার পাথওয়ে অফ টেস্ট সেন্সেশন। হ্যাঁ পাথওয়ে অফ টেস্ট সেন্সেশন, পাথওয়ে অফ টেস্ট সেন্সেশন। The anterior two third, anterior two third, posterior one third, ওকে। আর হলো আমার টেস্ট সেন্সেশন বেস অফ দ্য টাং, এপিগ্লোটিস, এটা হলো আমার বেস। হ্যাঁ বেসের মধ্যে সাথে আমার কি আছে, এপিগ্লোটিস, এপিগ্লোটিস, তারপর হলো প্যালেট, তারপর হলো ফ্যারিংস। হ্যাঁ এসব সত্য কথা বেস বলে দিব, এপিগ্লোটিস বেস এগুলো। তো এখানে আমার কি হ্যাঁ নিউক্লিয়াস অফ টাক্টাস সলিটোরিয়াসে যায়। হ্যাঁ নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ টাক্টাস সলিটারিয়াস। হ্যাঁ তো এখানে একটা ছন্দ আছে যে নিউক্লিয়াস অফ টাক্টাস সলিটারিয়াস, এন ফর কি 9। তো আমার পোস্টার ওয়ান থেকে 9 যাবে, টাক্টাসে হলো 10, বেস থেকে আমার 10 যাবে, সলিটারিয়াস থেকে 7, এখানে আমার 7 যাবে। হ্যাঁ 7 9 10
এই তিনটা আসবে আমার, তিনটা নার্ভ কি করবে আমার এখানে নিউক্লিয়াস অফ টাক্টাস সলিটারি আমার সেন্সেশন পাঠাবে। হ্যাঁ, তারপর যেটা যায় সেটা হলো আমার মিডিয়াল ল্যামিস কাছে যাবে। মিডিয়াল ল্যামিস ল্যামিসকাস, মিডিয়াল ল্যামিসকাসে যাবে, মিডিয়াল ল্যামিসকাস। তো আমার মিডিয়াল ল্যামিসকাসে যাওয়ার পর সেখান থেকে সেটা যাবে হলো পোস্টার ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। হ্যাঁ, মিডিয়াল ল্যামিসকাসে গেল, তারপর হলো ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস নিউক্লিয়াস অফ থ্যালামাস। ওকে, ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস অফ থ্যালামাস। তারপর থাকে সোমাটোসেন্সরি কর্টেক্স, তারপর অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ইনসুলা। সোমাটোসেন্সরি কর্টেক্সে যাবে, সোমাটোসেন্সরি কর্টেক্স, সরি কর্টেক্স। আর তারপর যাবে আমার অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ইনসুলায় চলে যাবে। ওকে, সো আবার দেখি যে আমার নিউক্লিয়াস অফ ট্যাক্টোসেলুলাস মিডিয়াল ল্যামিসকাসে গেছে, তারপর ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস অফ থ্যালামাসে গেছে, সোমাটোসেন্সরি কর্টেক্সে, দেন ইনসুলাতে গেছে। হ্যাঁ, সেটাই। তা আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা যদি এটা মিলাই দেখি, সব কিছু আমরা পড়ছি। একবার উপর থেকে শুরু করি। হুম, ইরার ডিফ্রাকশন পড়ছি, কার্টেড কেমনে হয়, মায়োপিয়া পড়ছি, কজ অফ মায়োপিয়া কেমনে কারেকশন হয়, হাইপারমেট্রোপিয়া পড়ছি, কেমনে কারেকশন হয় এটাও পড়ছি, বাইকনভেক্স আর এটা বাইকনকেভ। তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স অফ প্রেস বায়োপিয়া এটাও পড়ছি, 40 থেকে 45 হয় স্টিকেনিং অফ দ্য লেন্স। তারপর হলো টেস্ট মডেলিটিস পড়ছি। আচ্ছা, হোয়াট ইজ অ্যাগুশিয়া। হ্যাঁ, অ্যাগুশিয়াটা আমরা পড়ি নাই, তো অ্যাগুশিয়াটা আমরা দেখে যাই এখানে। অ্যাগুশিয়া, অ্যাগুশিয়া কি, সরি, অ্যাগুশিয়া হলো আমার, অ্যাগুশিয়া টোটাল লস অফ ইউর সেন্স অফ টেস্ট। ওকে, অ্যাগুশিয়া হলো টোটাল লস অফ ইউর সেন্স অফ টেস্ট। হ্যাঁ, এটা বললেই হয়ে যাবে। তারপর হলো আমার যে ডিফারেন্ট টেস্ট বললাম, তারপর হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। হ্যাঁ, চেঞ্জেস কি কি হয় এটা বললাম। তারপর হলো হোয়াট ইজ দ্য নিয়ার পয়েন্ট ভিশন, অ্যাকোমোডেশন রিফ্লেক্সে আমার রিয়াকশনে আমার কি কি চেঞ্জ হয় বলো। হুম, যে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয়, লেটস সি এটা একটু। তো আমার যে যে চেঞ্জগুলো হয় ওটা বললাম, না সিলিয়া মাসেল কন্ট্রাকশন হয়, তারপর হলো পিউপিলের কন্ট্রাকশন হয়, আর তারপর মিডিয়াল রেক্টাই মাসেলের কন্ট্রাকশন হয়। তারপর হলো নিয়ার পয়েন্ট অফ ভিশন 25 সেন্টিমিটার, এটা পড়ছি 9 বছরের জন্য, 10 বছরের জন্য 9 সেন্টিমিটার, বুড়াদের জন্য অলমোস্ট লাইক 83 সেন্টিমিটার, 60 বছরের জন্য 83 সেন্টিমিটার। ওকে, দেন তারপর আমরা পড়লাম হলো ভিজুয়াল পাথওয়েটা পড়ছি। ওকে, আমরা পড়ছি যে আমার রেটিনাল গ্যাংলিয়া সেলে যাবে, তারপর ওখান থেকে আমার নার্ভ ক্যাজমা, তারপর ট্র্যাক্ট হয়, তারপর হলো ল্যাটারাল জেনিকুলার বডি হয়, তারপর আর রেডিয়েশনে যাবে, রেডিয়েশন থেকে হলো ভিজুয়াল কর্টেক্স 17 যাবে, তারপর 18 19 যাবে, তারপর দেখতে পারবো। দ্যাটস ইট। তারপর হলো টাইপস অফ লাইট রিফ্লেক্স পড়ছি, কনসেনসুয়াল আর ডার্ক, কনসেনসুয়াল আর ডাইরেক্ট। তারপর হলো ফটো রিসেপ্টর পড়ছি, হোয়াট আর দ্য ফটো রিসেপ্টরস, যেগুলো আমার দেখতে সাহায্য করে। আচ্ছা, ফটো রিসেপ্টরের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমি আসলে ঠিক মতো পড়ছি, লেট মি চেক। হ্যাঁ, ফটো রিসেপ্টরে হোয়াট ইজ ফটো রিসেপ্টরস, অ্যাকচুয়ালি এটা কোনো, আমরা অ্যাকচুয়ালি নেমিংটা পড়ছি। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য ফটো রিসেপ্টরস সেটা তো আমরা পড়ছি দুইটাই, রডস এন্ড কোন সেলস। আমি ভাবতেছিলাম এটা কোনো আলাদা ডেফিনিশন আছে নাকি, যদিও নাই। ওকে, তারপর হলো হোয়াট আর দ্য ফটো রিসেপ্টরস, ডিসক্রাইব ডার্ক অ্যাবডাকশন, লাইট অ্যাবডাকশন পড়ছি, নর্মাল বডি টেম্পারেচার। আচ্ছা, আমি এখন বডি টেম্পারেচারটা একবার দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এগুলো মাস্কিং ইফেক্ট ডিফারেন্স সবই পড়ছি। নর্মাল টেম্পারেচার থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন এখন দেখবো। টেম্পারেচারের মধ্যে হলো আমার নর্মাল বডি টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার রেগুলেশন চ্যাপ্টার, এখানে আমার কি কি ভাইবার কোয়েশ্চেন আসে এটা আমরা একটু দেখে নিই। টেম্পারেচার রেগুলেশন। সো টেম্পারেচার রেগুলেশনের এখানে কি আছে, নর্মাল ভ্যালুস আছে। হ্যাঁ, নর্মাল ভ্যালুস। তো নর্মাল ভ্যালুজের মধ্যে আমার একটা আছে হলো ওরাল টেম্পারেচার, ওরাল টেম্পারেচার, ওরাল টেম্পারেচার। তো এখানে আমার ওরাল টেম্পারেচার কি, ওরাল টেম্পারেচার হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট থেকে, অথবা
37 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি ওরাল টেম্পারেচার দেখি তাহলে আমার কি 98.6 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ, অথবা কি ওর হলো আমার 37 ডিগ্রি সেলসিয়াস। ওরালের পর যেটা আসে সেটা হলো আমার রেকটাল। হ্যাঁ, রেকটালের ক্ষেত্রে আমার রেকটাল যেহেতু বডির ভিতরের দিকে, সো এটা আমার কি 0.5 ডিগ্রি সেলসিয়াস হায়ার হয়। হ্যাঁ, হায়ার। আর রেকটাল ছাড়া হলো আমার এক্সিলারি হয়। হ্যাঁ, এক্সিলারি, এক্সিলারিতে হলো আমার বাইরে হয়। সো হলো আমার 0.5 ডিগ্রি সেলসিয়াস হলো কম থেকে লেসার হয়। ওকে, লেস। ওরাল কি 98.6 অথবা 37, এটাই আমার অ্যাকচুয়ালি আসে। সেটা হলো আমার নর্মাল বডি টেম্পারেচার গেল, এগুলোর টাইপস। হ্যাঁ, সো কোল্ড ক্লাইমেটে আমার যদি কোল্ড ক্লাইমেট হয় তাহলে আমার টেম্পারেচার রেগুলেশন কেমন হয়? হ্যাঁ, তো হাইপোথ্যালামিক রেগুলেশন অফ দ্য বডি টেম্পারেচার। হ্যাঁ, রেগুলেশন, বডি টেম্পারেচার রেগুলেশনের ক্ষেত্রে কোল্ড ক্লাইমেট রেগুলেশন কোথায়? কোল্ড, কোল্ড ক্লাইমেটে। তো ফার্স্ট অফ অল আমার লো, এটা কি লো এনভায়রনমেন্ট টেম্পারেচার, রাইট? লো এনভায়রনমেন্ট টেম্পারেচার। ওকে, তো লো এনভায়রনমেন্ট টেম্পারেচার কি হবে? আমার বডি টেম্পারেচারটা কমে যাচ্ছে। বডি টেম্পারেচার কি হলে আমার পোস্টেরিয়র যে হাইপোথ্যালামাস আছে, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, হ্যাঁ, পোস্টেরিয়র হাইপোথ্যালামাসটা আমার স্টিমুলেটেড হয়ে যায়। তখন কি হয়? পোস্টেরিয়র হাইপোথ্যালামাসটা আমার স্টিমুলেটেড হলে শিভারিং হয়, হাঙ্গার হয়, increased voluntary activity হয়, increased secretions of norepinephrine and epinephrine হয়, থোড়া, তারপর হলো থাইরোক্সিন সিক্রেশন হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। কি কি হয় তাহলে? আমার শিভারিং হয়, হ্যাঁ, শিভারিং হয়। দেন হলো আমার হাঙ্গার বাড়ে। হ্যাঁ, হাঙ্গার বাড়লে আমার কি, হাঙ্গার যদি আমার বাড়ে তাহলে আমার কি হয়? ইনক্রিজ ফুড ইনটেক হয়। হ্যাঁ, ভলেন্টারি অ্যাক্টিভিটি যেটা আছে, ভলেন্টারি অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যায়। তারপর সিক্রেশন নরএপিনেফ্রিন, এপিনেফ্রিনের যে সিক্রেশন আছে সেগুলো বাড়ে। নরএপিনেফ্রিন অ্যান্ড হলো আমার এপিনেফ্রিনের সিক্রেশন বাড়ে। তারপর থাইরোক্সিন সিক্রেশন বাড়ে। হ্যাঁ, থাইরক্সিন সিক্রেশন বাড়ে। আর হলো আমার সিম্প্যাথিক সিমুলেশন হয়। আর পোস্টারের ক্ষেত্রে হলো এই যে কার্লিং আপ হয়, তারপর কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন হয়। যাই হোক, তো এখানে কার্লিং হয়। হ্যাঁ, তারপর হলো আমার কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন। কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে চামড়া টামড়া ফেটে যায় স্কিন, হ্যাঁ, ভ্যাসোকনস্ট্রিকশন হয়। সো দ্যাটস ইট, এটা হিট লস কমে আর এটা হিট প্রোডাকশন কমে। হ্যাঁ, প্রোডাকশন কমে। সো দুইটা মিলে আসলে আমার কি বডি টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, সো গেল, এটা হলো আমার কিভাবে করে, আর কোনো কোয়েশ্চেন নেই। সো দ্যাটস ইট, এখন আজ আমার, তাহলে আমার মোটামুটি শেষ হয়ে গেল সব।